লোভী বউ আর জাদুই খাট। একদিন গঙ্গা ঘরে কাজ করছিল, তখনই ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলতে বলতে খাটে এসে বসলো। হ্যালো, এ কি মা মরতে বসেছে আর আমাকে আসতে বলছে? দেখো, এই রকম খবর আমি অনেকবার শুনেছি। পশু তো প্রাণ যাচ্ছে বলেছিল আর আমি ছুটে চলে গেছিলাম। এইবার আমি পারবো না। এক্ষুনি আমি কি করে যাব? এই বলে সে ফোন রেখে দিল। এইসব কথা মঙ্গা শুনে ফেলে বলল, এ কি, মৃত্যু পথযাত্রী মাকে গিয়ে তুমি একবার দেখেও আসতে পারছো না? তেমন কিছু না শাশুড়ি মা, ওরা অনেক দূরে থাকে, যেতে যেতে অনেক দিন লেগে যাবে। হায়, এইটুকু কথা নিয়ে এত চিন্তায় পড়ে গেছিস? 1 মিনিট দাঁড়া, বলে সে নিজের ঘরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে খাটের মতন একটা খেলনা বার করে নিয়ে আসে। সেটাতে জাদুর মতন করতে সেটা বড় খাটে বদল হয়ে যায়। গঙ্গা খুব অবাক হয়ে দেখতে থাকে। এটা উড়ন্ত খাট, এটাতে বসে আমরা হাওয়াতে উড়ে একদম হাওয়াই জাহাজের মতন যেতে পারবো। ইস, কি ভালো! কিন্তু আমি তো আপনার জন্য ওখানে যেতে পারবো, কিন্তু ওখান থেকে এখানে কেমন করে আসবো? নিষ্পাপ চেহারা করে গঙ্গা জিজ্ঞেস করল। এই খাট যেখানেই থাকুক, সন্ধ্যের আগে তোমাকে ফিরিয়ে আনবে। যাও, ভালোভাবে গিয়ে তোমার মাকে দেখে এসো, আর রাস্তায় কোনো আত্মীয় স্বজন যদি দেখো তাহলে তাদেরও সঙ্গে নিয়ে নিও। এর উপর অনেক লোক বসতে পারবে। এইটা বলে সেই খাট হাওয়াতে উঠতে থাকে। বিকেল পর্যন্ত গঙ্গা সেই জাদুই খাটের সাহায্যে ঘরে ফিরে আসে। গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করে, এখন তোমার মা কেমন আছেন? এখন ভালো আছে শাশুড়ি মা, কিন্তু উনি আমাকে রোজ যেতে বলছেন। কি করে হবে বলো? আচ্ছা, আপনি কি আমাকে এই জাদুই খাটটা দেবেন? দিলেও এই খাটটা কি সব সময়ের জন্য আমার থরি হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার এখন এই খাটটার খুব প্রয়োজন। যতদিন চাও ততদিন নিজের কাছে রাখতে পারো আর নিজের মাকে গিয়ে দেখে আসতে পারো। এতে তোমার মা যদি ভালো হয়ে যায় তবে এর থেকে ভালো আর কি। এই বলে মঙ্গা ঘরে চলে যায় আর গঙ্গা খুব হাসতে থাকে। আমার শাশুড়ি মা একদম পাগল, আমি যাই বলি উনি তাই মেনে নেন। কাল থেকে দেখো আমি এই খাট আর আমার রূপ কেমন কাজে লাগাই। পরের দিন সে নিজের শাশুড়ি মার কাছে যায়। আচ্ছা, আমি ঘুরে আসছি শাশুড়ি মা। নিজের শাশুড়ি মাকে এই বলে সে বেরিয়ে পড়ল। রাস্তায় যেতে থাকা লোকেদের লিফট দিয়ে তাদের থেকে টাকা নিতে থাকে। এক গ্রাম থেকে অন্য গ্রাম, এদিক থেকে ওদিক মানুষদের খাটের সাহায্যে পৌঁছতে থাকে। আর ঠিক তখনই শ্বশুর মশাই দেখে ফেলেন। তুমি নিজের থেকে এইসব করছো না? যদি তোমার শাশুড়ি মা এইসব জানতে পারে তবে কি হবে তুমি সেটা জানো না? এই শুনে গঙ্গা চমকে যায়। কিভাবে জানতে পারবে? আপনি কি ওনাকে এইসব বলে দেবেন? শ্বশুর মশাই, আপনি কখনো তাজমহল দেখেছেন? তাজমহল? সেইটা তো ডাব্বাতে দেখতে পারছি, কিন্তু তোমার শাশুড়ি মা যেতে দেবে? তাই যদি হয়, আমি একটা ট্যুর প্ল্যান করছিলাম। আপনি যদি কিছু লোক জোগাড় করেন তবে আমরা ভালোভাবে আগ্রা গিয়ে তাজমহল দেখে আসতে পারি। যদি চান তাহলে আপনি ওর থেকে অর্ধেক টাকা রাখতে পারেন। তুমি কি তাজমহল দেখতে যাচ্ছ? তাহলে তো আমিও তোমার সঙ্গে আসবো। এই বলে ওরা খাটে উঠে বসে। রাস্তায় যেতে থাকা লোকেদের আমরা তোমাদের তাজমহল দেখাবো বলে। তারাও শুনে খুশি হয়ে হ্যাঁ বলে দেয়। আর খাট হাওয়াতে উঠতেই শ্বশুর মশাই সবাইকে টিকেট টিকেট বলে লোকেদের থেকে পয়সা নিতে থাকে। এইভাবে আগ্রা পৌঁছতে দুপুর হয়ে যায়। সবাই তাজমহলের সৌন্দর্য দেখে খুশি হচ্ছিল, কিন্তু শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। এই সময়
এত দূরে এসে কুতুব মিনার না দেখেই চলে যাব? আমরা তো সেটা দেখেই যাব। না, এইসব হবে না। আমাদের বিকেল পর্যন্ত ঘরে যেতে হবে। কুতুব মিনার বা এইসব চলবে না। কথার মাঝখানে গঙ্গা বলে, নিয়ে যাব, কিন্তু তোমরা যা টাকা দিয়েছো তোমাদের তার থেকে দ্বিগুণ দিতে হবে, তবেই তোমাদের নিয়ে যাব। এই বলে একটা শর্ত রাখে। এইটা কি? তুমি এটা কেন বলছো? তুমি এটা জানো না যে খাটটা বিকেল অবধি ঘরে পৌঁছে যাবে? আরে শ্বশুর মশাই, এত টাকা যখন আসছে তখন চিন্তা করছেন কেন? এদিকে সন্ধ্যা একটু দেরিতে হয়, আমাদের গ্রামের মতন না। বলাতে সব লোক টাকা দিয়ে খাটে চড়ে বসলো, আর খাট উঠতে উঠতে গিয়ে কুতুব মিনারের সামনে গিয়ে থামে। সবাই কুতুব মিনার দেখছিল, শ্বশুর মশাই আর গঙ্গা টাকা গুনছিল। সন্ধে হতেই হঠাৎ খাট হাওয়াতে উঠতে থাকে। গঙ্গা এটা দেখে, আরে আরে আরে, খাটটা উড়ে গেল, এখন আমি কি করব? এদের আমি কি বলবো? ও নিজের মনে মনে এই কথা বলতে বলতেই সব লোক গঙ্গার কাছে আসে, আর ওরাও খাটটাকে হাওয়াতে উঠতে দেখে। আরে, এখন আমরা গ্রামে কি করে ফিরবো? আমাদের কাছ থেকে টাকা নিয়ে এখন এমনটা করছো? এই বলে সব লোক শ্বশুরমশাই আর গঙ্গাকে খুব মারতে থাকে, আর নিজেদের টাকা পয়সা নিয়ে ওখান থেকে চলে যায়। এক সপ্তাহ বাদে ক্লান্ত শ্রান্ত ছেঁড়া ফাটা জামা কাপড় নিয়ে শ্বশুরমশাই গঙ্গা যখন ঘরে ফেরে, তখন মঙ্গা ওদের দেখে সব সত্যি কথা বলতে বলে। আমার মার কথা তো আমি জানি না, কিন্তু আমি যদি আর একদিনও না খেয়ে থাকি তো আমি মরে যাব। আপনার পায়ে পড়ি, আমাকে কিছু তো দিন, চা জুস দিলেও চলবে। গঙ্গা এই কথা বলছিল, আর সেই সময় পিছন থেকে শ্বশুরমশাই বললেন, আমার মাথা অনেক ব্যথা করছে, গরম গরম কিছু খাইয়ে দে। এইখানেই থাকো, আমি এখনই তোমাদের জন্য গরম গরম তাজমহল চা করে আনছি। তাজমহল? জীবনে কখনো ওর নাম নিও না। একদিন গঙ্গা সকাল সকাল তৈরি হচ্ছিল, ওকে দেখে মঙ্গা বলল, এটা আবার কি? আজ কি আছে? এত সকাল সকাল তৈরি হয়ে যাচ্ছিস কোথায়? ওই যে শাশুড়ি মা, আপনি তো জানেন আমাদের গ্রামে মেলা লেগেছে, সেখানেই যাচ্ছি। মেলা দেখতে যাচ্ছিস না ওখানে খেলতে? এতবার পয়সা হারিয়েছিস, তাও শিক্ষা হয় না? শাশুড়ি মা বলে যাচ্ছিল, কিন্তু গঙ্গা কিছুই শুনছিল না। ও শুধু তৈরি হয়ে মেলাতে চলে গেল। ওইখানে ওর মনের মতন খেলার রিং ছিল না, এতে যদি ও জিততে পারে পয়সা দ্বিগুণ হয়। তাই গঙ্গা ওই খেলাটা খেলতে বেরিয়ে পড়ল। এইবার আমি যে কোনোভাবে জিতবো, এই বলে রিং ফেললো, কিন্তু রিংটা পড়ল না। আবার ফেলার চেষ্টা করলো, কিন্তু তাও হলো না। এরকম ভাবে গঙ্গার সব পয়সা শেষ হয়ে গেল। এখন কি করি? এই বলে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। কান্নাকাটি করতে থাকা গঙ্গাকে দেখে মঙ্গা জিজ্ঞেস করলো, কি হলো, আবার সব পয়সা উড়িয়ে দিলি না? হ্যাঁ শাশুড়ি মা, ওই দোকানদার আমাকে ঠকালো, আমার সব পয়সা শেষ হয়ে গেল। আচ্ছা, আপনি কি করে জানলেন? আমি সব কিছু জানি। শাশুমা, যদি আপনার কাছে একটু টাকা থাকে দিন না, আমি খেলে জিতে সব ফেরত দিয়ে দেব। উফ, এখনো শিক্ষা হয়নি আর আমার কাছে টাকা চাইছিস? যা যা, আমার কাছে কিচ্ছু নেই। এরকম বলো না শাশুড়ি মা, ওই পয়সা আপনার ছেলে আমাকে দিয়েছিল জমানোর জন্য। যদি সে জানতে পারে তো আমাকে ছাড়বে না। আমি আপনার কাছে হাত জোর করছি, আমাকে কিছু পয়সা দিন শাশুড়ি মা। এটার কি গ্যারেন্টি যে তুই এটা সব জিতে যাবি? সব পয়সা হেরে গেলি তো? আজ সত্যিই জিতবো। আজ আমার রাশিতে লেখা আছে, আজ কারুর থেকে পয়সা নেব তো জিতবই জিতবো। তাও আমি নিজের পয়সা দিয়ে খেলতে গেলাম আর হেরে গেলাম।
আপনি শুধু পয়সা দিন, আমি এই যাব আর জিতে আসবো। বউয়ের কষ্ট শাশুড়ি দেখতে পারল না, আর ভিতর থেকে একটা আংটি নিয়ে এলো। দেখো বৌমা, আমার কাছে পয়সা টয়সা নেই, কিন্তু এই আংটিটা আছে। এটা বিক্রি করে পয়সা আনবো? এই পেতলের আংটি বিক্রি করে আমি কোনো পয়সাই পাবো না শাশুড়ি মা। তুই এমনিতেও বিক্রি করে দিবি, কিন্তু শোন, এই আংটি তোকে পয়সা দেবে। তুই শুধু এটা পরে খেলিস, একটাও খেলা হারবি না, দেখিস। এই বলে আংটিটা বউকে দেয়। আশ্চর্যভাবে ওই আংটিটা দেখতে থাকে। একটু সামলে, লোভে পড়ে যাস না। ব্যাস ততক্ষণই খেলবি যতক্ষণ তোর পয়সা তুই ফেরত না পাস। এরপর এই আংটিটা জানে ওকে কি করতে হবে। শাশুড়ি মা তো এই সব সময় এই বলে। এই বলে গঙ্গা আংটিটা পরে মেলাতে গেল। রিংওয়ালা স্টলে গিয়ে দাঁড়ালো। তো স্টলের লোকটা ওকে দেখে বলল, কি ম্যাডাম, আবার হাঁটতে এসে গেছেন? গঙ্গা রেগে ওর দিকে তাকালো আর নিজের কাছে রাখা পয়সা দিল। তো দিন তুই আমায় কাঁদিয়েছিস, দেখ আমি এবার তোকে কেমন কাঁদাবো। এই বলে গঙ্গা রিং ফেলতে লাগলো আর সব পয়সা রিংয়ে গিয়ে পড়ল। এইভাবে সব হারিয়ে যাওয়া পয়সা আবার ফেরত পেল। তারপর ওর শাশুড়ি মার কথা মনে পড়ল, কিন্তু ও তাও আংটিকে বলল, শোনো, আমি 3 বছর এখানে অনেক পয়সা হেরে গেছি, একটু পয়সা কামিয়ে দাও, তারপর বাড়ি যাব। তুমি শুধু আমার সাথে থেকো, কেমন? এই বলে ও রিং ফেললো আর ওটা পয়সাতে গিয়ে পড়লো। এরম ভাবে গঙ্গা অনেক পয়সা কামালো। গঙ্গা বুঝে গেল যে আংটিটা ওর সাথ দিচ্ছে। বাহ, আমার সব হারিয়ে যাওয়া পয়সা আমি পেয়ে গেছি, এটাই ভাবছিল। তখনই দোকানদার ওকে বলল, এখন আর না, আর তোমাকে খেলতে দেব না। আচ্ছা, এইবার আমি আমার সব পয়সা রাখবো, এটাই শেষবার। দোকানদার রাজি হলো। গঙ্গা আংটিকে বলল, শোনো, এখন অবধি আমি হেরে যাওয়া টাকার জন্য খেলেছি, এখন আরেকটু টাকা জেতার জন্য খেলবো, ব্যাস এটাই শেষবার, ব্যাস এইবার আমার সাথ দিও। এই বলে আংটিকে চুমু দিল আর সব পয়সা বাজিতে লাগিয়ে দিল। রিং ফেললো আর ওটা গিয়ে গুড্ডে বিস্কুটের উপরে পড়ল। গঙ্গা আশ্চর্য হয়ে গেল আর দোকানদার খুশিতে নাচতে থাকলো। যাওয়ার আগে গঙ্গার কান্না পেল আর আংটির উপরে রাগও হলো। ও বাড়ি ফিরল। এই দেখুন, আপনার আংটি কোনো কাজের নয়, এর জন্য আমি সব টাকা হেরে গেলাম। এখন আপনার ছেলে জিজ্ঞেস করলে আমি তাকে কি বলবো? এই বলে আংটি খুলে দিয়ে দিল। আমি জানি ওখানে কি হয়েছে। যদি আপনি জানেন তো বলুন, শেষ অবধি সাথে থাকা আংটি আমার সব পয়সা কেন হারিয়ে দিল? পাগল মেয়ে, তোর হেরে যাওয়া টাকার দরকার তো আগে তোকে হারতে তো হবে। আংটি তো শুধু তোর কথা শুনেছে। এ কি, আমি তো আবার আগের মতন যেরম ছিলাম সেরম হয়ে গেলাম। এখন আমার বর আমাকে ছাড়বে না।